কাছাড়ের তাপাং ও বরজালেঙ্গা মণ্ডল থেকে শতাধিক মানুষ বিজেপিতে যোগদান। শিলচর গান্ধী মেলা চত্বরে 25টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। উধারবন্দ ব্লক কংগ্রেসের 2 শতাধিক সমর্থনকারীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা। ভারতীয় জনতা পার্টি তাপাং ও বরজালেঙ্গা মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সভায় শতাধিক মানুষ উৎসাহের সঙ্গে বিজেপিতে যোগদান করেন। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থেকে নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। আপকে বার 400 বার প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। এছাড়াও বিজেপিকে সমৃদ্ধ করতে দীর্ঘদিন যাবৎ দল থেকে যারা দিনরাত পরিশ্রম করে গেছেন তাদের সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিমল বাবু। তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বরাকের 2টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে কড়া পরিশ্রম করে যাচ্ছেন দলের কর্মকর্তারা। সকলের সহযোগিতা ও আশীর্বাদে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে আসীন করার পাশাপাশি উপত্যকার উন্নয়নকে এগিয়ে নিতে দল সংকল্পবদ্ধ। আজকের এই সভাটা একটু ভিন্ন ধর্মী সভা। ভিন্ন ধর্মী কেন? ভিন্ন ধর্মী এই জন্যে যে আমরা যখনই বলি যে আমাদের দলের কোনো সভা করব, স্বাভাবিকভাবেই যারা দলকে দীর্ঘদিন থেকে সমৃদ্ধ করে আসছেন তারা উপস্থিত থাকে। কোনো কারণে হয়তো আমরা যারা এই কিছুদিন থেকে মনে মনে ভাবছি বা দীর্ঘদিন থেকে মনে মনে ভাবছি যে আমরাও রাজনীতি করি আর আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রকে সমৃদ্ধ করা। কোনো কারণে হয়তোবা বিজেপির মূল স্রোতের সঙ্গে সামিল হতে পারিনি। এ ধরনের কিছু বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজে আপনারা প্রতিষ্ঠিত আছেন একেবারে ওই লাস্ট কর্নার থেকে সামনে পর্যন্ত। আজকে নির্বাচন এসছে আর নির্বাচনকে সম্মুখে রেখে আপনারা দলের মুখ্য ধারায় সামিল হলেন। দলের যারা এই নেতৃত্ব এখানে আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে এই দলে স্বাগত জানাচ্ছি। এই দলে আপনারা আসুন বা এসছেন। আমাদের দলে আপনারা ভালো করে জ্ঞাত, আমাদের দলে কোনো নতুন পুরাণ কোনো কথা নেই যে অমুক নতুন এসছেন অমুক পুরাণ এসছেন, কথা এরকম নয়। নদী যেমন অবিরত বয়ে যায়, আমরা বলতে পারি না যখনই বরাকে স্নান করতে যাই যে আজকে স্নান করলাম, কোন গঙ্গা আমাকে ধৌত করলেন, বলতে পারি না। কারণ আগামীকাল যখন যাব আরেকজন আসবে, আরেকজন মানে এই ধারা ক্রমাগত প্রবাহিত হয় আর তার একমাত্র লক্ষ্য নদী দিয়ে আমি সাগরে যাব। আমাদের সবার একমাত্র লক্ষ্য আমরা ভারত মাকে মা ভারতীকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব। এই উদ্দেশ্য নিয়ে আমরা হয়তো কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 1 বছর, আর আজকের দিনে কেউ একদিন হতে পারে, বাট আমরা সাগরের দিকে আমাদের লক্ষ্য। জমে উঠেছে শিলচর গান্ধী মেলা, সক্রিয় 25টি সিসি ক্যামেরা। আবহাওয়া অনুকূলে থাকায় মেলায় মুখ হচ্ছেন মানুষ।
তবে মেলার দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার 25টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে মেলা চত্বরে। প্রতিবারের মতো এবারও গান্ধী মেলা ও প্রদর্শনী আয়োজন করেছে শিলচর পৌরসভা। 30 জানুয়ারি থেকে মেলা উদ্বোধন হয়েছে। প্রতিবারের মেলা জমে উঠতে মাসখানেক সময় চলে যায়। এবারও উদ্বোধনের প্রায় 1 মাসের মধ্যে জমে উঠেছে মেলা জমতে সক্রিয় তোলা হয়েছে সিসি ক্যামেরায়। প্রায় 400-র কাছাকাছি স্টল রয়েছে মেলায়। সন্ধ্যায় প্রতিটি স্টোরে কম বেশি ভিড় জমছে, এতে হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে। অন্য বছরগুলোর মতো এবারও দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য নাগরদোলা সহ একাধিক চরকি নিয়ে হাজির হয়েছেন ডিকে এন্টারপ্রাইজ। মদকা কুয়া টয় ট্রেনের ডিস্কো, চরকি, সার্কাস, নৌকা, চান্তারা, ম্যাজিক শো, ড্রাগন ট্রেন, বাচ্চাদের জন্য আরও বিভিন্ন রকমের প্রদর্শনী নিয়ে হাজির হয়েছে ডিকে এন্টারপ্রাইজ। খাবারের স্টলগুলোতে পরিলক্ষিত হচ্ছে ভিড়। ডিকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুক্তার আলম জানিয়েছেন, এবছর সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে দর্শনার্থীরা। পাশাপাশি মেলার মাঠে ড্রেনের সিস্টেমও রাখা হয়েছে। এবার তবে শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রেখেই মেলার পরিচালনা করেছেন কর্তৃপক্ষ। কিন্তু বিভিন্ন মেলায় আগত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জানা যায় যাতে মেলা আরও কয়েকদিন বাড়ানো হয়, তার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবারের মেলা রেকর্ড করেছে, এত ভিড় এর আগে কখনো মেলায় দেখা যায়নি। বিজেপি দলকে টেক্কা দিতে উধারবন্দ ব্লক কংগ্রেসের 2 শতাধিক সমর্থনকারীদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন 2024-এর কাছাড় জেলা লোকসভা নির্বাচনের কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, জেলা কংগ্রেসের সহসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক তাপস দাস। বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেন, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে কংগ্রেস দল নিয়ে যে কটাক্ষ মন্তব্য করেছেন, দল সংগঠন করে লাভ নেই, ডাকলে ওরা আসবে। তাই আজ উধারবন্দ ব্লক কংগ্রেসের নির্বাচনের প্রস্তুতি সভায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতি উত্তরে জানান, প্রকৃত কংগ্রেসী দল ত্যাগ করে যায়নি। কংগ্রেস দলের আবর্জনা দূর হয়েছে, তাতে জাতীয় কংগ্রেস দলের কোনো ক্ষতি হয়নি, বরং আবর্জনা মুক্ত কংগ্রেস দল হতে চলেছে। অভিজিৎ বাবু প্রকাশ্য জানান, পরিমল বাবুকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে জানবেন, মন্ত্রী থাকাকালীন অবস্থায় পরিমল বাবু বরাক উপত্যকার জন্য কি কাজ করেছেন। তিনি আরও বলেন, বিজেপি নেতারা বলেছেন কংগ্রেস মুক্ত দেশ হবে, কিন্তু এই উক্তিটি ভুল, কারণ বিজেপি মুক্ত কংগ্রেস দল হচ্ছে। এখন বিজেপি দলে রয়েছেন কংগ্রেস দলের কর্মীরা। বিজেপির দুর্দিনে যেসব কর্মীরা দলের হয়ে কাজ করেছিল, আজ তারাই বিজেপিতে অবহেলিত। তখনকার সময়ে যারা কংগ্রেসের বলিষ্ঠ নেতা ছিলেন, আজ তারাই বিজেপির বলিষ্ঠ নেতা। প্রমাণস্বরূপ গতকাল মুখ্যমন্ত্রী বরাক সফরে আসার সময় যে সব কংগ্রেস বিধায়করা দল থেকে বহিষ্কৃত, সেই সব কংগ্রেস বিধায়কদের নিয়ে বরাক সফরে এসেছেন। বিজেপি সরকারের আমলে গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ ছিল, কিন্তু বিজেপি সরকার সাম্প্রদায়িক দেশ তৈরি করতে চলেছে। বর্তমান সরকারের আমলে দেশকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক মহিলা কংগ্রেস সীমা রায়, রুবি দেব, তৃপ্তি ঘোষ ও 2 শতাধিক দলীয় কর্মীরা। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা হচ্ছে গণতন্ত্র রক্ষার নির্বাচন। আজকে বিজেপি সরকার ওনারা বলে এসছেন, নরেন্দ্র মোদী বলছে যে এবার 400 পার, কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধী কোনোদিন এই কথা বলেননি। আমাদের নেতা রাহুল গান্ধী উনি ন্যায় যাত্রা করে যাচ্ছেন। ভারতবর্ষের মানুষকে ন্যায় দেওয়ার জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য উনি লড়াই করে যাচ্ছেন। গতকালকে আমাদের এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন বরাক সফরে। উনি 2 জন প্রার্থী দেওয়ার পর এই প্রথম ওনার সভা উনি তৈরি করে এসছেন, এবং একটা মিডিয়াতে একটা ফটো ভাইরাল হয়েছে। সেই ফটোতে আমরা দেখেছি যে কংগ্রেস থেকে যারা বহিষ্কৃত, যারা কংগ্রেসের ভোটে বিজয়ী হয়েছিলেন, সেই সব বিধায়কদেরকে নিয়ে উনি একটা চার্টার ফ্লাইটে শিলচর এসছেন, এবং সেই ফটোটা আমাকে ভাইরাল করা হয়েছে। আর আজকে একটা সময় বিজেপি বলেছিল যে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ হবে, কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পেয়েছি যে বিজেপি মুক্ত ভারতবর্ষ হতে চলেছে। আজকে উনাদের মুখ্যমন্ত্রী যেভাবে কংগ্রেসের
বি টিমকে নিয়ে ঘোরাফেরা করছেন, বি টিমকে দায়িত্ব দিচ্ছেন। উনাদের যে মানে সত্যকারের যারা বিজেপি কর্মীদের জন্য দুঃখ হয়, আজকে উনাদেরকে বঞ্চিত করে, আজকে উনাদেরকে দায়িত্ব না দিয়ে, আজকে উনাদের দলের যারা নেতা আছেন, উনাদের দলের যারা বিধায়করা আছেন, উনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে নতুন নতুন করে কংগ্রেস থেকে নিয়ে আজকে ওনারা দায়িত্ব দিয়ে যাচ্ছেন। সেটা বিজেপির ভাইদেরকে বুঝতে হবে যে কংগ্রেস মুক্ত হচ্ছে না, আপনারা মুক্ত হয়ে যাচ্ছেন।